ইতিহাস বলে যে আন্দোলন জুলাই মাসে শুরু হয় ওই আন্দোলন 100 এফেক্টিভ হয়, কার্যকর হয়। এরকম যদি একটা বিপ্লব আমরা দেখি, সেটি হচ্ছে 1830 সালের 26 থেকে 29 জুলাই, প্রথম জুলাই বিপ্লব। ফ্রান্সের যে রাজা ছিল তার নাম ছিল দশম চার্লস। তিনি একজন স্বৈরশাসক ছিলেন, ফ্যাসিস্ট ছিলেন, এবং এর মাধ্যমে পূর্ব রাজবংশের যে স্বৈরাচারী অত্যাচারী শাসন, সেই শাসনের অবসান ঘটে। কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। ফ্রান্সে কি আর বিপ্লব হয়নি? সেটি হচ্ছে 1789 থেকে 1799 সাল পর্যন্ত ফ্রান্সে দ্বিতীয় জুলাই বিপ্লব হয়েছে। আরেকটা জুলাই বিপ্লব ষোড়শ লুই। এই ষোড়শ লুই ফ্রান্সের একজন স্বৈরাচার ছিলেন, ফ্যাসিস্ট ছিলেন, এবং তিনি বলতেন হোয়াট আই ডিজায়ার ইজ ডিক্রি। তিনি বলতেন হোয়াট আই ডিজায়ার ইজ ডিক্রি, মানে আমি যেটা মনে মনে চিন্তা করি ওইটাই আইন। চিন্তা করা যায়। ষোড়শ লুইয়ের আগে আরেকজন ছিলেন চতুর্দশ লুই, আরেকজন বড় ফ্যাসিস্ট ছিলেন। তিনি বলতেন আমি রাষ্ট্র, আমি রাষ্ট্র, চিন্তা করা যায়। তাহলে একজন শাসক যদি বলে আমি রাষ্ট্র, তাহলে ওই দেশের জনগণের কি অবস্থা? 95% সুবিধা ভোগ করতো মাত্র 5% অভিজাত মানুষ, আর 5% সুবিধা ভোগ করতো 95% মানুষ। তাহলে এই হচ্ছে যে বৈষম্য। যুগে যুগে যখনই বৈষম্য ঘটবে তখনই কিন্তু বিপ্লব শুরু হবে। যে সকল বিপ্লব জুলাইতে শুরু হয়, বিশেষ করে আমরা যদি খেয়াল করি বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে, এবং এই বিপ্লবটা জুলাই মাসে শুরু হয়ে এরা জুলাই ছাড়বে না। দেখেন 16 জুলাই যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়, তখন এই যে শুরু হলো, এর পরবর্তীতে 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই, 22 জুলাই, এভাবে 30 জুলাই, 31 জুলাই, 32 জুলাই, 33 জুলাই, 34 জুলাই, 35 জুলাই, 36 জুলাই, চূড়ান্তভাবে কি হয়েছে 36 জুলাই বা 5ই আগস্ট বাংলাদেশের সেই জুলাই বিপ্লবের চূড়ান্ত রূপ লাভ করেছে। একইভাবে ইন্ডিয়ায় যে জুলাই বিপ্লব শুরু হয়েছে, এই জুলাই বিপ্লবে দেখবেন এরাও কিন্তু জুলাই ছাড়বে না। এরা কোনোভাবেই এদেরকে দমন করতে পারবে না, এবং এরাও কিন্তু একইভাবে দেখা যাবে যে জুলাই শেষ হয়ে গেলেও ওরা যেটা করবে 31 জুলাই, 32 জুলাই, 33 জুলাই, 34 জুলাই, 35 জুলাই, 36 জুলাই, এরকম জুলাই চলতে থাকবে, অর্থাৎ জুলাই শেষ করবে না। জুলাই স্পিরিট, জুলাইয়ের আন্দোলন শুরু হলে আন্দোলন কখনো ব্যর্থ হয় না। এই আন্দোলন কোনোভাবেই ব্যর্থ হবে না। জুলাই তারাও দেখবেন যে একই পথে হাঁটবে। ইন্ডিয়ায় যেভাবে প্রশ্ন ফাঁস হয়, সেখানে যে কোটা সিস্টেম আছে, প্রশ্ন ফাঁস, এবং সেখানে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, তারপরে দুঃশাসন, এই সবগুলোর বিরুদ্ধে ইন্ডিয়ান কিন্তু তারা ককরোচ পার্টি তারা কিন্তু হচ্ছে ফেসে উঠেছে। এটার মূল কারণটা হচ্ছে একজন ইন্ডিয়ার বিচারক, তিনি ইন্ডিয়ায় যে মেডিকেলের প্রশ্ন ফাঁস হয় এটার বিরুদ্ধে তারা কথা বলতে গিয়েছিলেন, কিন্তু ইন্ডিয়ার একজন জাজ বিচারক তিনি স্টুডেন্টদেরকে তিনি বলেছিলেন যে এটা তেলাপোকার কথাই কি রাষ্ট্র চলে? তো এই যে তারা কিন্তু তেলাপোকা পার্টি গঠন করেছে।